আজকে তিনি কামালিয়াতের সুউচ্চ পর্যায়ে পৌঁছেছিলেন। সুবহানাল্লাহ বলেন। একজন সহজ সরল মানুষ ছিলেন, একজন আবেদ ছিলেন। আপনারা দেখেছেন, আমরা ছোট্টকালে দেখেছি, আমাদের মহিষের চরে এই মাদ্রাসা ছিল। বাড়ি কাছে হওয়ার কারণে যখনই আসতাম তার কাছে, তখনই তার চেহারা দেখতাম, তার সোহবত লাভ করতাম। আল্লাহর ওলির বুজুর্গি, তার সবচেয়ে বড় সম্পদ ছিল তসবিহ আর আল্লাহ আল্লাহ ইবাদত। সার্বক্ষণিক 6 দিন 7 দিন পর্যন্ত আমাদের মহিষের চরে তিনি জিকিরের তালিম দিয়েছেন। আমরা দেখেছি মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করছে। সেই মাদ্রাসার দোতলায় যখন তালিম দিতেন, তার তালিমের এত তাসির ছিল জিকিরের, যে একটা মানুষ ফাল দিয়ে ছাদের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যেত। আমার নানা বাড়ি মাদবরের চর একটা মাহফিল হইল, আমি তখন ছোট্ট, সেখানে বসা হুজুরের সামনে একটা লোককে দেখলাম জিকির করতে করতে তিনি একবারে পুটা খেরের পালার তলে চলে গিয়ে দাফাইতেছে। কিছু সময় পরে হুজুর আবার তাসকিনের ফায়েজ দিলেন, ঠান্ডার ফায়েজ দিলেন, সেই লোকটা পরক্ষণে আবার সুস্থ হয়ে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। তা আমি শুনেছি দাদা হুজুর কিবলা বলতেন যে তোমরা নূর মোহাম্মদ ফকিরার পীর সাহেবের কাছে তোমরা সবক নিবা, তার কাছে গিয়া বসবা, তার রুহানি ফায়েজ তোমরা নেবা। এজাজত তিনি দিয়ে দিয়েছিলেন। এত বড় রুহানিয়াতের দিক দিয়ে এত বড় সুউচ্চ স্থান তিনি লাভ করেছিলেন। সে একজন অলির দরবারে আমরা এসেছি। আমাকে মামা, আমাদের হুজুরের আওলাদ, আমাদের শ্রদ্ধার পাত্র, আমাকে রিং দিছে। আমি অসুস্থ, ভাবছিলাম আসবো না, চেষ্টা করছিলাম। আরো কয়েকজন মৌলানাদের কল দিছি, আপনারা একটু যাইয়া একটু আলোচনা করে আসেন। কিন্তু আমাকে আল্লাহ কবুল করছেন। শেষ পর্যন্ত মনকে শক্ত করছি যে আল্লাহ, আমার হয়তো সেখানে যাওয়ার দরকার না, তো চেষ্টা করলাম, তারপরেও চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আল্লাহ তাআলা আমার যাওয়া ওখানে কবুল করছেন। এই জন্য সব বাদ দিয়া, নিজেদের ছাইড়া দিয়া চলে আসছি। আমার কথা বলার মতো সেমন কোনো অবস্থা নাই, যেহেতু আমার মামা বর্তমানে পীর এবং অনেক বুজুর্গ এবং অনেক বড় আলেম, বড় মাপের আলেম। সারসিনাতে যিনি কামিল শেষ করছেন, সারসিনাতে যিনি লেখাপড়া করেন, আল্লাহ তাআলা তাকে ইলমের লাদুন্নি আল্লাহ তাআলা দান করেন। আমি লেখাপড়া করছি 2 বছর। আমি সবসময় বলতাম যে আমি 2 বছরে সারসিনা যা শিখছি গোটা জীবনে তা শিখতে পারি নাই। যেটা বলে সুবহানাল্লাহ। সেই দরবারে দীর্ঘদিন কাটাইছেন, দীর্ঘদিন সেই দরবারের সাথে তাল্লুক রাখিয়া, কাজেই সেই পীরের আওলাদ হিসাবে তার কথা মান্য করা আমি মনে করি আমাদের জন্য কর্তব্য। এই জন্য আসছি, হয়তো নামাজের সময় কাছেই আসছে। এই ফকিরা হুজুরকে যখন কাছে আসতাম, আসার পরে হুজুরে বলতেন যাও এটা নিয়ে আসো। কোনোদিন দেখতেন না তিনি কি হাত দিয়ে দিলেন, ভিতরে তোষকের তলে হাত দিয়া দিতেন, যাও নিয়ে যাও। আইনে আবার দিতাম, দেখতেন না, নিয়ে ছুঁয়ে দিতেন। এতটা সরল প্রকৃতির মানুষ ছিলেন। সারা জীবন যা কামাই করছেন এই মাদ্রাসার জন্য, দরবারের জন্য, জীবন যৌবন, টাকা পয়সা, ধন দৌলত সব উজাড় করে দিয়েছেন। বর্তমানে দেখা যায় মানুষগুলা দুনিয়ার পাগল। পীর বলেন, দরবেশ বলেন, অলি বলেন, কুতুব বলেন, দুনিয়ার সাধ্য হাসিল করার জন্য তারা পাগল। তা আমি মনে করি একমাত্র ফকির আর মরহুম পীর সাহেব এমন একজন মানুষ ছিলেন যিনি দুনিয়া বিমুখ ছিলেন, জাহেদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। জুহুদ তার ভিতরে ছিল। দুনিয়ার পাগল তিনি ছিলেন না। দুনিয়াকে তিনি 2 হাত দিয়ে ঠালিয়া ঠেলিয়া ফেলাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ দুনিয়ার দিকদার থাকতেন, আজকে তার ব্যাংক থাকতো, ব্যালেন্স থাকতো, টাকা থাকতো, জায়গা থাকতো, জমি থাকতো, ঠিক কিনা বলেন? আজকে তার কিচ্ছু নাই। আসেনি, কিচ্ছু নাই তার। এই সন্তানদেরকে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে গেছেন। জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আমাদের সব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যাই হোক, আপনারা এই দরবারের প্রতি খেয়াল রাখবেন, দরবারে আসবেন। আল্লাহর ওলিদের সন্তানদের আমরা ভক্তি শ্রদ্ধা করব। সম্মানিত হাজিরিন, আমার মা
এই ফকিরা মরহুম হুজুরের মুরিদ ছিলেন। আমি দেখেছি প্রতিটা দিন সন্ধ্যা হইলেই ওই বাড়িতে চলে আসতেন। আর শেষ সময়ে যে আমার বোনটা তার কাছে দিয়েছেন, আমার মার মুখে শুনছি যে আমার পীর একদিকে আর গোটা দুনিয়া একদিকে, বলেন সুবহানাল্লাহ। বড় জেহাদ তিনি, আমার কানে আমি শুনছি যে তিনি বলতেন, খবরদার আমি দুনিয়ার সব সইতে পারি, আমার পীরের কোনো দুর্নাম বদনাম আমার কাছে বলবো না, আমি এটা সইতে পারি না। সুবহানাল্লাহ। কত বড় ফেদা ছিলেন এই মরহুম হুজুরের উপরে, এত বড় ফেদা তিনি ছিলেন। এখন আমার মা বেঁচে আছেন, দোয়া করবেন তার সেই যৌবন কালের আমল এই ফকিরা হুজুরের উসিলাতে তিনি এখনো ওই শেষ বয়সে আইসা, বয়স প্রায় 85 ছাড়াই গেছেন, এখনো তিনি সেই ফকিরা হুজুরের দেওয়া সেই সবকগুলা তিনি এখনো মৎস্য করার চেষ্টা করেন। আর আমরা এই অল্প বয়সে না আছে আমল, না আছে এলেম, না আছে ওজিফা, না আছে জিকির, সব থেকে আমরা দূরে আছি। সম্মানিত হাজিরিন, এই রবিউল আউয়ালের মাস